আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। কারফা দিয়ে গেলেস, হ্যাঁ বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেলে যেটা দেখেছেন সেটাই দেখাবো। স্ক্রিনে দেখুন, আয়নার মতো একদম চেহারা দেখা গ্লেজ কিভাবে করবেন। যদি আপনি ভালোভাবে দেখেন, এই আলমারিটি রিয়েল একদম ন্যাচারালি চকচকা গ্লেজ করেছি। তো দর্শক, কিভাবে মালটি তৈরি করব এটা আমরা ভিডিও শেষে সম্পূর্ণ আপনাদেরকে বানিয়ে দেখাবো, কিভাবে ভেজাতে হয় এবং কিভাবে সেটা তৈরি করে ফার্নিচারে ব্যবহার করবেন। তো দর্শক, আমরা এখন দেখাচ্ছি কিভাবে আপনি ফার্নিচারে মানে পোজ দিলে সেটা আয়নার মতো গ্লেজ হবে। স্ক্রিনের দিকে দেখুন, এটা কিন্তু গালা খাওয়ায় এটাকে রেখে দিয়েছিলাম, এখন এটাকে কারফা দিয়ে গ্লেজ করে যাচ্ছে। তো দর্শক, প্রথমত অবস্থায় হচ্ছে আপনাকে শুকনো করে টান দিতে হবে। আপনি যতটা শুকনো করে দিতে পারবেন ততটাই মানে আপনার জন্য পালিশটি আয়নার মতো হবে এবং ভালো হবে। তো স্ক্রিনে দেখুন, এই আলমারিটি আমরা প্রথম কোট মানে মার্কিন কাপড় দিয়ে চিপে চিপে এবং ডলে ডলে এটাকে ব্যবহার করে যাচ্ছি। তো অনেকেই আছেন যারা আমাদেরকে ইতিমধ্যে বারবার প্রশ্ন করেন, তো তাদেরকে আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি কারফা এবং এনচি থিনার ব্যবহার করার সঠিক নিয়ম অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনার যে কোনো ফার্নিচার চাইলে আপনি অতি সহজে ভালো গ্লেজ করে নিতে পারেন। এই যে দেখুন, আমরা মাত্র 2টা টান দিয়েছি, তাতেই কিন্তু অলরেডি যে মানে মানুষের যে ছাপ, এটা আপনি প্লেন জায়গায় দাঁড়ালে দেখতে পারবেন। তো এভাবে আপনি 2-3টা পোজ দিয়ে তার পরবর্তীতে আপনাকে তুলি মানে যেটাকে বিরাজ বলে, সেটা দিয়ে আপনাকে ব্যবহার করতে হবে। তবে হ্যাঁ, ওটাও কিন্তু আপনি অতিরিক্ত ভিজিয়ে কখনো ব্যবহার করতে যাবেন না, হালকা শুকনো করে প্রথম পোজ দেবেন। তো অনেকেই আছেন যারা আমাদেরকে বারবার কমেন্ট করেন যে ভাই, কয়টা পোজ দিলে ভালো গ্লেজ হয়। তো দর্শক, মোট কথা হচ্ছে আপনার এটার কোনো গুণাগাথা নেই। এটা দিয়ে আপনি বারবার যতক্ষণ না পর্যন্ত ভালো গ্লেজ হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে মোটামুটি কথা গ্লেজ দিতে হবে। যেহেতু থিনার, এটা সঙ্গে সঙ্গে কিন্তু টান দেওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে আপনি এক জায়গায় বারবার পোজ দিতে পারবেন। তবে যদি ভিজিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর একটা বিষয় হচ্ছে, যখনই আপনি মানে ভালো পালিশ এবং ভালো গ্লেজ করতে যাবেন, তখনই কিন্তু আপনাকে কিছু টেকনিক এবং কিছু নিয়ম সেগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। এতে আপনি যে ফার্নিচারে করতে চান না কেন। স্ক্রিনে দেখুন, এই আলমারিটি সম্পূর্ণ 3 পাল্লা আলমারি এবং এই আলমারিটি আমরা পালিশ ব্যবহার করে এটাকে কিন্তু এখন গ্লেজ করে যাচ্ছে। এবং এই আলমারিটি আমরা একটা সময় দেখা যাচ্ছে যে গ্লেজ করতে করতে এটাকে ন্যাচারালি একদম আয়নার মতো যে লুক, সেটা আর কি আমরা আস্তে আস্তে এনে ফেলবো, যেহেতু এটাকে আমরা থিনার দিয়ে পোজ দেব। তো অনেকেই আছেন যারা বিশেষ করে ভিজিয়ে পোজ দেয়, পরবর্তীতে ডবল করে পোজ দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, জায়গাটি কেটে যায় এবং সাবরা সাবরা যে দাগ সেইটা হয়। তো ওইটা কিন্তু করা যাবে না। এটা নিয়ম আমি কাজ করে যাচ্ছি এবং আপনাদেরকে বলে দিচ্ছি, যেহেতু স্ক্রিনে দেখাচ্ছি ভিডিও এবং আমি কিন্তু মুখে সম্পূর্ণ বলে দিচ্ছি। এই যে স্ক্রিনে দেখুন, যেটার লুকটাই কিন্তু অন্যরকম হয়ে গেছে। মাত্র 3 থেকে 4টা পোজ দিয়েছি, এতেই মনে হচ্ছে যে মানে চেহারা দেখার মতো একটা পরিবেশ হয়ে গেছে। এটা কিন্তু প্লেন জায়গা, হ্যাঁ, এবং ডিজাইনের ভিতরেও আপনাকে এভাবেই পোজ দিতে হবে। এই যে লক্ষ্য করুন, এই যে দেখুন, এই সাইডটা আমরা 3 থেকে 4টা পোজ দেওয়া মাত্রই এখানে আপনি যদি দাঁড়ান, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ছায়া দেখা যাচ্ছে, বাইরের যে ছায়া সেটা কিন্তু দেখা যাচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ প্লেন, কাঠের একটি প্লেন জায়গা। তো এভাবেই আপনি সহজেই কারফা এবং থিনার দিয়ে গ্লেজ করে নিতে পারবেন। তবে হ্যাঁ, আপনার মাল ভালো হতে হবে, অরিজিনাল এনসি থিনার যেটাকে বলে ওটা হতে হবে এবং কারফাটাও ভালো হতে হবে। যদি আপনি, অনেকে আছে 2 নাম্বার কারফা এবং 2 নাম্বার এনসি থিনার, এইগুলো যদি আপনি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু হবে না। তো আমি বলে দিলাম, ওগুলো ভালো হতে হবে এবং নিয়ম অনুযায়ী আপনাকে কাজগুলো করতে হবে। তো অনেকে আছেন নিয়ম না মেপে কাজ করেন, যাদের আর কি যাদের কারণে তাদের গ্লেজটা ভালো হয় না। তো যাই হোক, আমরা অলরেডি যে স্ক্রিনের দিকে দেখুন যে কত সুন্দর দেখা যাচ্ছে। এই আলমারিটার সামনে দাঁড়ালে অলরেডি আমাদের ছায়া মানে আমাদের চেহারা দেখা যাচ্ছে। এই যে দেখুন, এটা হচ্ছে কারফা। তো যাই হোক দর্শক, এখন কিভাবে আপনি এটাকে ভেজাবেন সেটা প্রথম সিরিয়ালে আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে কারফা। তো এই কারফাটা কিন্তু অরিজিনাল, হ্যাঁ,
1 নাম্বার কারফা, এটা দিয়েই কিন্তু আমরা আলমারি গ্লেজ করেছি। এই যে লক্ষ্য করুন, ভালোভাবে আপনি দেখে নিন 1 নাম্বার কারফা কিভাবে চিনবে। এটা কিন্তু ছোট ছোট, তো এই জন্য রজন মনে করা যাবে না, কারফা কিন্তু আলাদা এবং রজনটাও হচ্ছে আলাদা। তো একটা ফ্রেশ পাত্র, আমরা কিন্তু এটা আগে ভেজানো ছিল, কিন্তু সেগুলো পরিষ্কার করে এটাকে এখন আমরা শুধুমাত্র আমাদের এই কারফাগুলো ভেজাবো। লক্ষ্য করে দেখুন যে এটা কিন্তু খালি রয়েছে বয়ামটা। তো এই বয়ামের ভিতরে আমরা সবগুলো কারফা, এখানে 250 গ্রাম কারফা রয়েছে, আমরা সম্পূর্ণ কারফাগুলো কিন্তু ভিজিয়ে দেব। তো প্রথমত আমরা মোটামুটি কথা হচ্ছে বয়ামের ভিতরে সবখানি কারফা দিয়ে নিয়েছি। যে লক্ষ্য করুন বয়ামের ভিতরে দিয়ে এটাকে আপনাদেরকে দেখাই, সম্পূর্ণ কারফা। তো এখন এটার সঙ্গে আমরা, তো আপনারা দেখুন এই কারফাটি আমরা এখন থিনারের মাধ্যমে ভেজাবো। তো যাই হোক, এখন যে থিনারটি খুলবো এটা হচ্ছে RFL এর থিনার। তো চাইলে আপনি অন্য থিনারও ব্যবহার করতে পারেন, এটা একান্তই আপনার ব্যাপার। তো আমরা যেটা দিয়ে করেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এটার মুখটি খুলে নিতে হবে, এটা কিন্তু ইনটেক একটি মানে থিনার। তো লক্ষ্য করুন আমরা অলরেডি থিনার ঢেলে দিচ্ছি এবং সম্পূর্ণ যাতে কারফাগুলো ভেজে, হ্যাঁ, সেই দিকটা খেয়াল রেখে থিনার দিতে হবে, ঠিক আছে। তো আমরা প্রায় 500 গ্রাম থিনার এর ভিতরে দিয়ে মুটকিটা আটকে রেখে তারপরে কিন্তু এটাকে রোদ্দুরে দিয়ে দেব। তো রোদ্দুরে দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে, ঘন্টাখানিক রেখে দেওয়ার পরে তারপরে আনবো। আনার পরে এই যে লক্ষ্য করুন, এটা হচ্ছে কাঁচা রজনটা আমরা গুঁড়ো করে নিয়েছি। এই মেন কেরামতি হচ্ছে এই রজনটা কিছুটা দিলে ভালো গ্লেজ হয়। এই যে লক্ষ্য করুন যে থিনারটা ভিজিয়েছিলাম সেটা আমরা অলরেডি বাটির ভিতরে ঢেলে নিচ্ছি এবং পরিমাণ অনুযায়ী কিছুটা থিনারও দিয়ে নিচ্ছি যাতে করে একটু পাতলা হয়। অ্যাকুরেট মোটা থিনার কখনো আপনি পোষ দেবেন না, কারফার যে টানটা আপনি দেবেন কখনোই অতিরিক্ত মোটা দেওয়া যাবে না, ঠিক আছে। এই যে লক্ষ্য করুন অলরেডি হয়ে গেছে আমাদের কারফা ভেজানো এবং গুলানো। তো এর পরবর্তীতে একটি মার্কিন কাপড় হোক, পুরনো হোক প্লাস নতুন হোক, সেটা উপরে সেকনি হিসাবে ব্যবহার করতে হবে। তারপরে হাতে এই যে মার্কিন কাপড়, এটা দিয়ে তৈরি হয়ে গেল আমাদের কারফা। তো এভাবেই আপনাকে তৈরি করে টান দিতে হবে, যে লক্ষ্য করুন অলরেডি। তো এভাবে আপনি চাইলে আপনার যে কোনো ফার্নিচার সহজেই গ্লেজ করে নিতে পারবেন। আমরা তো সম্পূর্ণ কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং কিভাবে আপনি কারফাটি ভিজাবেন, কিভাবে তৈরি করবেন, A to Z কিন্তু দেখিয়ে দিলাম। এটাই ছিল আসলে ভিডিও। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে বলবেন না। আর বিশেষ করে যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক, আমি তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমাদের এই চ্যানেলে বার্নিশ এবং পেইন্টিং রং সম্পর্কে ভালো কাজ দেখানো হয়, যা দেখে অবশ্যই আপনার উপকারে আসবে এবং ভালো। তো এটাই ছিল আসলে ভিডিও। স্ক্রিনে দেখুন যে কতটা ন্যাচারাল গ্লেজ হয়েছে এবং আয়নার মতো গ্লেজ হয়েছে। যা বলেছি সম্পূর্ণ কাজ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ভালো থাকবেন সকলেই। নেক্সট আরো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। সকলকেই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি। আশা করব যে ভিডিও দেখে অনেকের উপকার আসবে। ধন্যবাদ।